ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মটরশুঁটি আলু দিয়ে রুই মাছের লোভনীয় একটা রেসিপি। এভাবে যারা এখনও রান্না করেনি তারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা। চলুন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে রুই মাছের পিসগুলোকে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে ভাজতে দিয়ে দিব। মাছের দুই পাশই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তাতে কড়াই দিয়ে দিচ্ছি তেল। কেটে রাখা প্রায় 3-4টি আলু হলুদ লবণ মাখিয়ে আলুটা সুন্দরভাবে একটু হালকা ভেজে নেব। 60% যেন কুক হয় সেভাবে ভেজে নেব। এভাবে আলুটা ভেজে তরকারিতে দিলে টেস্ট ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা সুন্দরভাবে তেলের সাথে নেড়ে নেব। ওয়েট করব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। শুকনা মশলা, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়ে সামান্য একটু পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায়। পানি শুকিয়ে আসলে এবং তেলটা উপরে উঠে আসলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা 2টো টমেটো। দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। আমি সারা বছরই এভাবে ফ্রোজেন মটরশুঁটি রেখে দিই। সুন্দরভাবে টমেটো এবং মটরশুঁটিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে দেব। এতে টমেটোটা একটু কুক হয়ে যাবে এবং মটরশুঁটিটা আর একটু কুক হয়ে যাবে এবং পানিটাও একটু শুকিয়ে আসবে। ভেজে রাখা আলু, এটাও সুন্দরভাবে মটরশুঁটি এবং টমেটোর সাথে কষিয়ে নেব। মতো কষিয়ে না হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি। দিয়ে দেব ভেজে রাখা রুই মাছগুলো। সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে দিয়ে সব কিছু একটু তরকারিগুলো একটু নেড়ে চেড়ে দেবো মাছ টাছ সহ। একটু ঢেকে দেব। এরপর ঢাকনা উঠিয়ে লবণটা টেস্ট করে নিব। 1/4 চামচের মতো গরম মশলা। আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখবো ঝোলের পানি কম মনে হচ্ছে, যেন হালকা একটু পানি দিয়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে প্রায় 2-3 মিনিট ঢেকে দেব। রাখার পরে ঢাকনাটা উঠিয়ে দেব। আর ঝোলের পানিটা আর শুকাবো না, এখন নামিয়ে পরিবেশন করব। হলো মটরশুঁটি ও আলু দিয়ে রুই মাছের মজাদার স্বাদের তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।